যখন আপনি প্রিমিয়ার প্রো ওপেন করবেন আপনার এরকম একটা প্যানেল তৈরি হবে। এখানে হচ্ছে গিয়ে আমার আগের কাজ যেহেতু, তো এগুলো আপনারা দেখবেন না। এটা ব্ল্যাংক থাকবে। তো আমি জাস্ট নিউ প্রজেক্ট এ ক্লিক করব। এরপরে হচ্ছে নিউ প্রজেক্টের নাম আমরা একটা দিয়ে দিব যে ফার্স্ট ক্লাস এবং এখানে আমার ব্রাউজে গিয়ে আমি এই প্রজেক্ট ফাইলটা কোথায় সেভ করব সেটা আমরা দিয়ে দিব। তো আমি যেকোনো এক জায়গায় সেভ করছি। এটা মনে রাখতে হবে এটা কিন্তু আমাদের প্রিমিয়ার প্রো প্রজেক্ট ফাইল নট ভিডিও। ভিডিও রেন্ডার করার জন্য একটা সেটিংস আর শুধুমাত্র প্রজেক্ট সেভ করার জন্য আরেকটা সেটিংস। প্রজেক্ট আমরা কেন সেভ করব? কারণ পরবর্তীতে যদি আমাদের কোনো চেঞ্জ দরকার হয়, সেই ক্ষেত্রে এটা আমরা চেঞ্জ করার জন্য আবার খুলে এরপরে এডিট করতে পারবো। এরপরে হচ্ছে দেখেন এখানে ভিডিও রেন্ডারিং অ্যান্ড প্লেব্যাক। তো রেন্ডার এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে আছে কিউডা মানে জিপিইউ অ্যাক্সেলারেশন। যাদের গ্রাফিক্স কার্ড নাই অনলি সফটওয়্যার অনলি দেখবেন। বাট যেহেতু আমার গ্রাফিক্স কার্ড আছে, সেহেতু আমরা এটা ইউজ করব। ওকে? এখানে আর তেমন কিছু কাজ নাই। আমরা ডিরেক্টলি আমার এখানে ওকে প্রেস করে বের হয়ে যাব। এইখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের প্রিমিয়ার প্রোর ইন্টারফেস এবং আমি ব্যবহার করছি প্রিমিয়ার প্রো ২০২২। যারা পুরনো ভার্সন ইউজ করছেন ২০২১ বা ২০ মোটামুটি সেম একেবারে মানে 99% সেম। তো এখন আমরা পরিচিত হই এই ইন্টারফেসের সম্পর্কে। আমার বাম পাশে দেখতে পাচ্ছেন এইখানে, এখানে এটা হচ্ছে গিয়ে ইম্পোর্ট মিডিয়া মানে আপনি কোন ছবি, ভিডিও যা কিছু এখানে আপনি ইম্পোর্ট করতে পারবেন। মানে প্রিমিয়ার প্রো যেসব ফাইল সাপোর্ট করে মোটামুটি সবকিছু আপনি এখানে ইম্পোর্ট করতে পারবেন। এরপরে হচ্ছে আমার বাম দিকে হচ্ছে টাইমলাইন। মানে আপনি যখন কোন ভিডিও এখানে ইম্পোর্ট করবে এটাকে এখানে ছেড়ে দিলে এটার টাইমলাইনটা এখানে শো করবে। তো আমরা ইম্পোর্ট করি। ইম্পোর্ট করার জন্য অনেক ধরনের ওয়ে আছে। ফার্স্ট যে ওয়ে সেটা হচ্ছে গিয়ে রাইট ক্লিক করে ইম্পোর্ট অর ড্রাগ অ্যান্ড ড্রপ তো আপনার আছেই। বাট আমি নরমালি আপনাদেরকে রাইট ক্লিক করে ইম্পোর্ট করছি। এখানে ক্লিক করলেই হবে ইম্পোর্ট। দেন আপনি যেকোনো একটা ভিডিও এখানে আমি নিয়ে আসি। ডাবল ক্লিক করলেই হবে। এরপরে আপনি যদি চান যে না আমি একটা ভিডিও নিব না, আমি একসাথে অনেকগুলো ভিডিও ইম্পোর্ট করব, সেটাও আপনি করতে পারেন। তাহলে কি করতে হবে আমাদের? আবার রাইট ক্লিক, দেন ইম্পোর্ট। আপনি একসাথে অনেকগুলো ফাইল ধরবেন এভাবে। ড্র্যাগ করে ধরতে পারেন। আপনি যদি ইন্ডিভিজুয়াল এভাবে ধরতে পারেন তাও পারেন। যদি আপনি চাই যে না আমি এখানে একটা ধরবো, দেন কন্ট্রোল চেপে আপনাকে এখানে আরেকটা ক্লিক করতে হবে। দেখবেন যে অলরেডি সিলেক্ট হয়ে গেছে। এরকম করে আপনি মাল্টিপল ভিডিও এখানে সিলেক্ট করতে পারেন। তো আমি আরেকটা সিলেক্ট করছি। দেন ডাবল ক্লিক অর ওপেন। দেখতে পাচ্ছেন যে অলরেডি সবগুলো আমার প্রজেক্ট প্যানেলে চলে আসছে। এরপর হচ্ছে আমি এগুলাকে জাস্ট ড্রাগ করে এখানে ছেড়ে দিব। টাইমলাইন তৈরি হয়ে গিয়েছে অ্যান্ড এখানে আমাদের ভিডিও লেয়ার, অডিও লেয়ার দেখা যাচ্ছে। অনেক নতুন অপশন দেখতে পাচ্ছি আমরা। আমাদের উপরে এসে প্রিভিউ উইন্ডো মানে আমরা প্রিভিউ দেখতে পাবো। এই প্রত্যেকটা প্যানেলকে আপনি ইচ্ছামত নিজের মতো করে এভাবে কাস্টমাইজ করতে পারেন। ওকে? আমি একটু আমার মতো করে আমি কাস্টমাইজ করে নিচে যাতে সবার সুবিধা হয় দেখতে। দেখতে পাচ্ছেন? ওকে। এরপর হচ্ছে দেখুন উপরে আমাদের প্যানেলগুলোর নাম আছে যে কোনটা কোন প্যানেলে আছে। এখন আছি আমরা এডিটিং প্যানেলে। যদি আমরা কালার প্যানেলে যাই তাহলে কালারের মতো অপশন চলে আসে। মানে কালারে ক্লিক করলে দেখবেন যে কালারের যেই ইন্টারফেস দেখেন এখানে সব কালারে চলে আসছে। বাট আমরা আজকে কালার গ্রেডিং করব না, আমরা এডিটিং করব। তো আমরা আবার এডিটিং এ ফেরত যাচ্ছি। দ্যাটস ইট। যদি আপনার এটা উল্টাপাল্টা হয়ে যায় লাইক আপনি এভাবে করে বা উপরে নিচে হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের কাজ কি? এই ক্ষেত্রে আমাদের মেইন কাজ হচ্ছে ধরেন আমি এভাবে সব উলটপালট করে ফেললাম। জাস্ট উইন্ডোতে যাবেন। যাওয়ার পরে ওয়ার্কস্পেস দেন রিসেট টু সেভ লেআউট অর অল্ট শিফট 0 এটা রিসেট হয়ে গেল। তো এখন হচ্ছে আমরা এই টাইমলাইনটা সম্পর্কে আরেকটু ডিটেইলস এ জানি। তো দেখতে পাচ্ছেন এখানে ৩ টা ভিডিও আছে এবং প্রতিটা ভিডিও সাথে একটা লেগে আছে। এখন আমাদের দরকার কি ১ম এ কাটাকাটি। কাটাকাটি করার আগে যেহেতু এই লেয়ারে কোনো অডিও নাই, মানে আমি কোনো অডিও ছাড়া এটাকে এক্সপোর্ট করেছিলাম। তো আমি ভিডিও থেকে অডিওটাকে আলাদা করে ফেলবো কাজের সুবিধার্থে। আপনি ইচ্ছা করে রাখতেও পারেন। যদি অডিও রেখে কাজ করতে চান বা শুনতে না চান সেক্ষেত্রে আপনি অডিওটা এখানে মিউট করতে পারেন। দেখেন মিউট ট্র্যাক লেখা আছে। এখানে মিউট করে দিলে আপনার অডিওটা আর শোনা যাবে না। আপনি যদি স্পেস বার প্রেস করেন তাহলে এটা প্লে হবে। দেখতে পাচ্ছেন যে প্লে হচ্ছে। আপনি যদি আবার স্পেস বার প্রেস করেন তাহলে থেমে যাবে। যদি আপনি স্পেস বার না চান তাহলে এখানে প্লে বাটনে প্লে করলেও হবে। আবার এখানে ক্লিক করলেও থেমে যাবে।
এটা হচ্ছে আপনি এখানে বাড়াবেন দেখবেন যে এটা বড় হবে। মানে আমি প্রত্যেকটা ফ্রেম ধরে কাটতে পারবো। এবার যদি আপনি আবার এভাবে করেন তাহলে দেখবেন যে অডিও লেয়ারটা দেখা যাচ্ছে। আর যদি উপরেরটা করেন তাহলে ভিডিও লেয়ারটা আরো বড় করে আমরা দেখতে পাচ্ছি। কিভাবে ফেলবো? যদি আমি এভাবে করে ডিলিট করে দিই তাহলে আমার ডিলিট চাপি, দেখবেন যে ভিডিও অ্যান্ড অডিও দুটোই ডিলিট হয়ে গিয়েছে। বাট আমি কন্ট্রোল জেড দিয়ে আমি আবার ফেরত আনতে পারবো। Adobe র প্রত্যেকটা প্রোডাক্টে এই একটাই শর্টকাট সবখানে আছে। সেটা হচ্ছে যদি আপনি কোন কাজ আনডু করতে চান, সেই ক্ষেত্রে আপনার কন্ট্রোল প্লাস জেড। ওকে। নাও আমরা ভিডিও থেকে অডিওটাকে আলাদা করে ফেলি। তো ভিডিওটাকে একবার ক্লিক করব, লেফট ক্লিক, দেন রাইট ক্লিক, দেন আনলিঙ্ক। আনলিঙ্ক করলে কি হবে দেখেন আমি আনলিঙ্ক করছি। ভিডিওটা এবং অডিও লেয়ারটা আলাদা হয়ে গেছে। তাইলে এখন কি করি আমরা যেহেতু ভিডিও দরকার তো আমরা ভিডিও রাখবো এবং অডিওটা ক্লিক করব একবার তারপরে ডিলিট চাপ দিব। অর ব্যাক স্পেস চাপ দিলেও ডিলিট হয়ে যাবে। নাও আমরা আসি যে যেহেতু আমার ভিডিওটা প্রতিটা ভিডিও আমি অনেকগুলা ভিডিও নিয়ে কাজ করব। আমার ভিডিওগুলা বুঝতে নাই পারতে পারি যে আমার কোনটা কোন ভিডিও। সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোর রং পরিবর্তন করতে পারেন। মানে প্রতিটা ভিডিওর লেয়ার আপনি রং পরিবর্তন করতে পারেন। রাইট ক্লিক করব, দেন লেভেল, দেন দেখেন এখানে পার্পল করে দিচ্ছি আমি। এভাবে করে আপনি প্রতিটা ভিডিওর কালার চেঞ্জ করে কোনটা কোন ভিডিও, কোনটা উপরে যাবে, নিচে যাবে সেগুলো ঠিক করতে পারেন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এখানে V1, V2, V3 মাত্র ৩ টা ভিডিও কি আমরা এক্সপোর্ট করতে পারবো উপরে? নাকি আরো পারবো? একদমই মানে ঘাবড়ে যাওয়ার কিছু নাই। কারণ Premiere Pro অনেক এক্সপেনসিভ এবং অনেক ভালো একটা সফটওয়্যার। তো আপনি এখানে জাস্ট একটু এই যে করবেন, দেন দেখবেন যে যত উপরে যাবেন অনেক ভিডিও লেয়ার আপনি নিতে পারবেন। আপনি যদি এভাবে নেন উপরে সেভাবেও করতে পারবেন। এবার হচ্ছে আমরা আরো কিছু ফিচারস নিয়ে কথা বলি। ১ম এই হচ্ছে আমাদের Premiere Pro সবচেয়ে বেশি যেটা হয় কাট। মানে আপনার একটা পার্ট থেকে আরেকটা পার্ট কাট করে ফেলা ভিডিও থেকে। তো আমি একটু ছোট করে নিচ্ছি। দেখেন এখানে আমি চাচ্ছি যে এই ৫ সেকেন্ড থেকে ১০ সেকেন্ড পর্যন্ত আমি রাখবো। আর বাকি পার্ট গুলো আমি ফেলে দিব। তাহলে আমাদের শর্টকাট কি অথবা আপনি এখানে চলে গেলেও হবে দেখেন। এটা হচ্ছে টুলবার অ্যান্ড এখানে যদি আপনি কাটেন, সি প্রেস করেন অর এখানে ক্লিক করেন দেখবেন যে আপনার মাউসটা চেঞ্জ হয়ে একটা ব্লেডের মতো অপশন চলে আসছে মানে কাটার জন্য। তো ৫ সেকেন্ডে আমি যদি একটা ক্লিক করি দেখবেন যে কেটে গেছে। ভিডিওটা আমার ২ টা ভাগ হয়ে গেছে। আমি চাচ্ছি যে ৫ থেকে ১০ সেকেন্ড পর্যন্ত কেটে ফেলবো। তাহলে আমি আবার ১০ সেকেন্ডে যাই। দেন আবার মাউসের লেফট ক্লিক করি। তাহলে আমার ৩ টা ভাগ হয়ে গেল। তাহলে আমার কোনগুলো রাখা দরকার? আমার শুধু এটা রাখা দরকার। আর বাকিগুলো আমরা ফেলে দিব। তাহলে আমি এটা একবার ক্লিক করে ডিলিট করে দিচ্ছি। দেন এটা একবার ক্লিক করে ডিলিট করে দিচ্ছি। এই যে ফাঁকা হয়ে গেল দেখেন অনেক দূরে চলে গেল ভিডিওটা। তো সেই ক্ষেত্রে আমার ভিডিওকে আবার টেনে সামনে আনতে হবে। এই ক্ষেত্রে আমার আবার কিছু শর্টকাট কি আছে যেটা জানলে আপনারা উপকৃত হবে। কারণ এগুলো শর্টকাট। তো আমি এই অডিওটা আমার দরকার নেই। ডিলিট করে দিচ্ছি। এখন এই যে মাঝখানে ক্লিক করলে ২ টা দেখবেন একটা সাদা রঙের বারের মতো চলে আসছে। মানে এখানে মাঝখানে আর কিছুই নাই। যদি আমি ডিলিট চাপি এই অবস্থায় দেখবেন যে এটা অটোমেটিক ওখান থেকে এখানে লেগে গেছে। আবার যদি এখানে ক্লিক করি, যেহেতু আমার বামে কিছুই নেই, তো এখানে ভিডিওটা আমার ০ সেকেন্ড থেকে প্লে হবে। এরপরে আসি আমরা অন্যভাবে কাটা কিভাবে যায় দেখেন, এখানে আমি একটু বড় করছি। বড় করার পরে আপনি যদি কোন ভিডিও শুরুর বা কোন ভিডিও শেষের দিকে যান দেখবেন যে আপনার মাউসে অটোমেটিক্যালি একটা লাল পয়েন্টের মতো চলে আসছে। এটার কাজ কি? এটা আপনি যেকোনো ২ পাশ থেকে আপনি এভাবে করে ছোট করতে পারেন বা কাটতে পারেন। মাঝখান থেকে এই অবস্থায় কাটা যাবে না। জাস্ট ২ পাশ থেকে আপনার কাটা যাবে। যেহেতু আমাদের রেজর টুল আছে মাঝখানে কাটার জন্য, সেই অবস্থায় আমরা জাস্ট এখন হচ্ছে যে রেজর টুল ছাড়া আর কি টুল আছে যেটার মাধ্যমে আরো ফাস্ট কাটা যায় বা আরো শর্টকাটে কাটা যায়। দেখেন শর্টকাট জিনিস আমি আরেকটু ছোট করতেছি অ্যান্ড নাও সি এই যে মাঝখানে একটা গ্যাপ আছে আমি একটা ফিল আপ করে দিলাম। ফিল আপ করে দিলাম। বাট আমি যদি বি প্রেস করি আমার কিবোর্ডের, আমি এখানে দেখতে পাচ্ছেন যে রিপল এডিট টুল নামের একটা অপশন আছে। এই রিপল এডিট টুলের কাজ হচ্ছে আপনার এই যে লালের থেকে আরো একটু ভালো কাজ করা। তো আমি যদি বি প্রেস করি অর এখানে সিলেক্ট করি তাহলেই হবে। এবার দেখেন লালটা হলুদ হয়ে গেছে। এই হলুদের কাজটা কি আসলে? আমি যখন এই হলুদটাকে জাস্ট হোল্ড করে চেপে ধরে রাখবো দেন
এটাকে জাস্ট আমি যখন ১০ সেকেন্ড এখানে পর্যন্ত আমি আক যদি এরপরে আমি ছেড়ে দেই দেখেন কি অবস্থা হয়। মানে এই যে মাঝখানে এটা ফাঁকা তো হয়ে গেলই, অটোমেটিক ভাবে মিলেও গেল। মানে আরো শর্টকাটে আমরা কিন্তু কাজ করতে পারি মাঝে, মাঝে। এরপরে আপনার ধরেন একটা ভিডিও আপনার উপরে নেওয়া দরকার। আমি যদি এভাবে ভি প্রেস করে সিলেকশন টুলে চলে গেলাম বা এখানে ক্লিক করলেও হবে। এই ভিডিওটাকে আপনি এভাবে একটু উপরের দিকে নিয়ে যাচ্ছি। এখন এই ভিডিওটা আমি দেখতে চাচ্ছি না এখন আপাতত। সেক্ষেত্রে আমি চাচ্ছি যে নিচের লেয়ারটা দেখার জন্য। সেক্ষেত্রে আপনি এই আইটা অফ করে দিতে পারেন। তাহলে আমার এই দেখেন নিচের ভিডিওটা দেখা যাচ্ছে। এটা আবার অন করলে এখন হচ্ছে ধরেন আপনার ভিডিওর কোনো একটা জায়গায় আপনি কিছু বসাতে চান বাট এখন বসাবেন না, পরে বসাবেন। এই ক্ষেত্রে ধরেন আমি 4 সেকেন্ডে এখানে একটু কিছু একটা আছে এটা আমি পরে দেখব। এই ক্ষেত্রে আপনি মার্ক করে দিতে পারেন মার্ক। এই দেখেন এখানে একটা মার্কের অপশন আছে এড মার্কার অথবা আপনি এম প্রেস করলেও পারবেন। আমি যদি এখানে যে কার্সরটা যেখানে থাকবে ওখানে আমি এম প্রেস করব। দেখেন এই ভিডিওটা এখানে বসে গেছে। অথবা আপনি যদি ভিডিও সিলেক্ট না করেন, এভাবে রাখেন। এবার আপনি এম প্রেস করেন, দেখবেন যে উপরে বসে গেছে মানে সেকেন্ডের উপরে। পরবর্তীতে আপনি যখন ভিডিওটা অনেক ছোট করে ফেলবেন, তখন দেখবেন যে ওই যে মার্কটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আপনার যদি পিসিটা স্লো হয়, সেক্ষেত্রে আপনি এখানে ফুল থেকে হাফ, 1/4, 1/8 মানে অনেক লো কোয়ালিটি দেখতে পারবেন। যাতে আপনার স্লো না হয়। এবং এখানে সেটিংস এ গিয়ে দেখবেন যে এখানে হাই কোয়ালিটি প্লেব্যাক আছে কিনা। যদি আপনি হাই কোয়ালিটি প্লেব্যাক আনমার্ক করে দেন, তাহলে আপনার ভিডিওটা পুরোপুরি র‍্যাম খাবে না। মানে নরমালি শো করবে, বাট আউটপুটটা ভালো দেখাবে। তো যেহেতু আমার পিসি মোটামুটি ভালো, তো আমি হাই কোয়ালিটি প্লেব্যাক দিয়ে রাখছি। ওকে ফাইন। দেন আমার ফুলই থাকবে। এবার আমি আসি আমার বাম সাইডে। দেখেন এখানে কি আছে? সাউন্ড, ইফেক্ট কন্ট্রোল, অডিও ক্লিপ, মেটাডাটা। তো এই ২ টা আমার মোটামুটি দরকারই হয় না, খুব কম দরকার। আমাদের সবচেয়ে বেশি করা ইফেক্ট কন্ট্রোল। এখন আমি ইফেক্ট কন্ট্রোল কিভাবে পাবো? যখন আমরা কোনো ভিডিও সিলেক্ট করব, কোনো ভিডিও বা ছবি এখানে সিলেক্ট করার সাথে, সাথে ইফেক্ট কন্ট্রোলে এই এক্সাক্ট এই ভিডিওর বা এই ইমেজের প্রপার্টি শো করবে। লাইক এটা কোন পজিশনে আছে, এটার স্কেল কত, রোটেশন কত, দেন অ্যাঙ্কর পয়েন্ট, অপাসিটি অনেক কিছু এখানে চলে আসবে। এবং সাথে, সাথে এর অডিওটাও চলে আসবে যদি অডিও থাকে। আর যদি অডিও না থাকে লাইক আমার ১ম টায় অডিও নাই। দেখেন অডিও নাই। তো বুঝতেই পারছেন যে আপনার সবকিছু আমার একেবারে হাতের কাছাকাছি চলে আসবে। এখন এগুলো চেঞ্জ করতে পারবো আমরা লাইক পজিশন চেঞ্জ করে ছোট বড় করতে পারবো। আমরা স্কেল দিয়ে ছোট বড় করতে পারবো। আমরা রোটেট করতে পারবো। আমরা অপাসিটি কমিয়ে বাড়িয়ে খেলতে পারবো। মানে মোটামুটি আপনার প্রিমিয়ার প্রোতে যতগুলো অপশন আছে সবকিছুই কিন্তু খুবই উপকারী। ধরেন এখন আমি উল্টাপাল্টা করে ফেললাম, এরকম তেরা-বেঁকা করে ফেললাম। আমি হচ্ছে রোটেশন করে ফেললাম। এখন আপনি কিভাবে এক ক্লিকের মাধ্যমে আবার আগের অবস্থানে নিয়ে যাবেন? সেই ক্ষেত্রে একদমই সিম্পল দেখেন এখানে এই যে রিসেট ইফেক্ট দিলেই দেখবেন যে এক্কেবারে এক্সাক্ট আগের মতো জায়গায় চলে গেছে। তো এখন হচ্ছে আমার এখানে একটা ভিডিও আছে যেটা হচ্ছে গিয়ে ছোট মানে আ 2K এখানে যেটা 4K আছে এটা 2K আছে। তো আমরা সবগুলো লেয়ারকে ডিলিট করে দিই আবার। দেন আমাদের এখান থেকে ৩ টা ভিডিও আবার আমি ধরি, দেন এটা ড্রাগ করে ছেড়ে দেই। দেখেন এইখানে একটা ভিডিও ছোট আকারে আছে। এটা বড়, এটা ছোট। এটা কেন হইছে? কারণ আমাদের এই ভিডিওর সাইজ আর আমাদের এই ভিডিওর সাইজ এক না। ১ম ভিডিও আকারে এটা নেয়া থাকে। তো এখন আমাদের কাজ হচ্ছে যে এই ভিডিও কিভাবে আমি পারফেক্টলি পুরো কর্নারে সেট করে ফেলবো। দেখেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে, সাথে রাইট ক্লিক করবেন। দেন সেট টু ফ্রেম সাইজ। দেখবেন যে একেবারে এক্সাক্ট মিশে গেছে। এখন কথা হচ্ছে যে আমরা প্রিমিয়ার প্রোর এই যে সাইজটা আছে এটা আমরা কোথায় খুঁজে পাবো এবং এটা কি আমরা আদৌ চেঞ্জ করতে পারবো? জি হ্যাঁ, আপনি প্রিমিয়ার প্রোতে ডিরেক্টলি নতুন করে সিকোয়েন্স খুলতে পারবেন অর কম্পোজিশন ক্রিয়েট করতে পারবেন। সেটা কিভাবে করে দেখেন। এই যে অবস্থায় আছি আমরা এই সিকোয়েন্সটার সেটিংসটা কি? এটা দেখতে হলে আমাদের যাইতে হবে সিকোয়েন্স এ, দেন সিকোয়েন্স সেটিং, দেন দেখতে পাচ্ছেন এখানে কাস্টম এডিটিং মোডে আছি আমরা। এখানে 25 ফ্রেম পার সেকেন্ডে আছি। যারা ফ্রেম পার সেকেন্ড বুঝেন না, তারা আফটার ইফেক্টস যখন আমরা ক্লাসটা করব আরো দ্রুত বুঝতে পারবেন। তবু আমি শর্টকাটে বলে দিচ্ছি যে ফ্রেম পার সেকেন্ড হচ্ছে যে আপনার এই ভিডিওটা প্রত্যেকটা সেকেন্ডে ২৫ টা ছবি পার করছে।
মানে আমাদের ভিডিও মানে বুঝি যে চলমান ছবি। তো আমাদের চোখের ত্রুটির কারণে ছবিগুলো এত দ্রুত পাস হয় আমরা বুঝি না। আমরা মনে করি সেটা ভিডিও। ফ্রেম সাইজ আছে 4K রেজোলিউশন এ। তো আপনি ইচ্ছা করলে এখানে চেঞ্জ করতে পারেন। লাইক আপনি এখানে ডিলিট করে 1920 ট্যাব প্রেস করলে আরেকদিকে চলে যাবে। দেন 1080 এভাবে রাখতে পারেন। তাহলে ফুল এইচডি থাকবে যদি আপনার পিসি স্লো হয়ে যায়। ওকে? তো আমরা সেটা করছি না। আমরা নতুন করে একটা সিকোয়েন্স খুলবো এবং ওখানে ভিডিওগুলা ইম্পোর্ট করব। তো আমরা এখানে ক্যানসেল করে দিচ্ছি। তো ফাইলে গেলাম। তো এটা করার জন্য আমাদের ফাইলে যাওয়া লাগবে। দেন নিউ, দেন সিকোয়েন্স। দেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের নরমালি একটা সিকোয়েন্স সে দিবে। এখানে স্ট্যান্ডার্ড যে সিকোয়েন্সটা আছে 48 কিলোহার্টজ এটা নরমালি আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য বেশি ইউজ করা হয়। এখানে আমরা ক্লিক করব। এরপরে আমরা নাম দিয়ে দিব যে কাস্টম সিকোয়েন্স, কাস্টম সিকোয়েন্স। ওকে? এরপরে আমরা সেটিংস এ যাব। দেখেন এডিটিং মোড কি আছে? এনটিএসসি। আমাদের এখানে না গিয়ে আমরা যাবো হচ্ছে গিয়ে সবার উপরে কাস্টম। এরপরে আমাদের এখানে টাইম বেস এখানে আমরা যদি ইচ্ছা করলে ফ্রেম রেট বাড়াতে পারি বা কমাতে পারি। তবে 29 হচ্ছে ডিফল্ট এ থাকে সবসময়। 29 ই রাখছি আপাতত। এটা চেঞ্জ করার দরকার নেই। ফ্রেম সাইজ কত আছে দেখেন। 720 মানে খুব কম একটা রেজোলিউশন আছে। বাট এটা আমরা বাড়াইয়া দিব। লাইক ডিলিট করে দেই এটা। জাস্ট ডিলিট দেন 1920 ট্যাব 1080 এটা হচ্ছে ফুল এইচডি সাইজ। এরপরে পিক্সেল অ্যাসপেক্ট রেশিও এখানে আপনারা স্কয়ার পিক্সেল দিবেন। এরপরে আমার এখানে যা আছে তো ঠিক অডিও স্যাম্পল রেট অবশ্যই চেক করে নিবেন যে এখানে ৪৮,০০০ হার্টজ আছে কিনা। এর থেকে কম দিলে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ায় সাউন্ডে প্রবলেম হবে, শুনতে পাবেন না। দেন আমরা প্রেস ওকে দিয়ে বের হয়ে যাব। দেখেন যে নতুন করে একটা সিকোয়েন্স খুলছে কিন্তু কোন ভিডিও নাই। মানে আমরা যে সেটিংসটা করলাম এই কারণে এটা ভিডিও হচ্ছে। এখন আমি যে যতগুলো ভিডিও এখানে ইম্পোর্ট করব সব ওই অনুযায়ী রিঅ্যাক্ট করবে। তো আমি ১ টা ২ টা ভিডিও এখানে ড্রাগ করে এখানে ছেড়ে দেই। এখন কি বলছে? "This clip does not match with the sequence setting" কারণ হচ্ছে যে আমরা সিকোয়েন্স নিয়েছি ফুল এইচডির বাট আমাদের ভিডিও হচ্ছে 4K এই ক্ষেত্রে আমাদের আমরা কিপ রাখতেও পারি আবার চেঞ্জও করতে পারি। তবে আমরা চেষ্টা করব রাখার জন্য। তো কিপ রাখলাম। দেখা দেখা যাচ্ছে যে অলরেডি এখানে চলে আসছে। এটা যেহেতু ফুল এইচডি ছিল, তো এটা ফুল এইচডি অনুযায়ী রিঅ্যাক্ট করবে। বাট এখানে একটু দেখেন জুম হয়ে গেছে। কারণ হচ্ছে এই ফুটেজটা হচ্ছে গিয়ে 4K এটা ঠিক করব কিভাবে দেখেন? রাইট ক্লিক করব দেন সেট টু ফ্রেম সাইজ। ওকে দেখতে পাচ্ছেন যে আবার সুন্দর করে একেবারে তো এরপর হচ্ছে আমরা যদি যারা YouTube এ থাম্বনেইল বানাই, তারা অনেক সময় স্ক্রিনশট নেই। প্রিমিয়ার প্রো এই জিনিসটা আরো সোজা করে দিয়েছে। প্রিমিয়ার প্রোতে আপনি প্রিমিয়ার প্রোর মাধ্যমেই স্ক্রিনশট নিতে পারবেন। দেখেন এখানে একটা ক্যামেরা আইকন আছে। এক্সপোর্ট ফ্রেম অথবা কন্ট্রোল শিফট প্লাস ই। এখানে ক্লিক করেন অথবা কন্ট্রোল শিফট ই চাপেন দেখবেন যে আপনার এই এক্সাক্ট ফ্রেমটা যদি থাম্বনেইল এর জন্য ইউজ করতে চান, এটা নিয়ে নিবে। তো আমার নেম দিয়ে দিচ্ছি যে থাম্বনেইল অ্যান্ড এখানে জেপিজি ফরম্যাট ছাড়া আরো অনেক ফরম্যাট আছে বাট আমরা জেপিজি দিয়ে থাকবো। দেন ব্রাউজ আমরা কোথায় সেভ করব? আপনি যেকোনো এক জায়গায় সেভ করলেই হবে। আমি ব্রাউজে ক্লিক করছি। আমি এই যে ডেস্কটপ থাম্বনেইল যে অপশনটা আছে এই অপশনে আমি ফোল্ডারটা সিলেক্ট করছি। দেন প্রেস ওকে। চলে যাবে অটোমেটিকলি পিকচারটা সেভ হয়ে গেছে। তো আজকের ক্লাসের শেষ অধ্যায় সেটা হচ্ছে রেন্ডার সেটিং। এই মাউসটা যাতে এখানে ক্লিক করে রাখবো যাতে এই যে বর্ডারটা চলে আসে নাহলে কিন্তু রেন্ডার অপশনটা পাবো না আমরা। এরপর হচ্ছে আপনারা এডিটে যাব। তারপর হচ্ছে গিয়ে এক্সপোর্ট দেন মিডিয়া অথবা কন্ট্রোল প্লাস এম। তো আমি শর্টকাটে কাজ করতে ভালোবাসি। তো আমি কন্ট্রোল এম চাপি একসাথে। দেখবেন যে রেন্ডার মানে এক্সপোর্ট সেটিং চলে আসছে। অ্যান্ড আপনার এখানে অনেক ধরনের অপশন আছে। এখানে ভয় পাওয়ার কিছুই নেই। কারণ এগুলো একদমই ইজি। আমি একটা করে আপনাদেরকে বুঝিয়ে দিব। তাহলে আর কোন সমস্যা হবে না। ফরমেট এখানে কি আছে দেখেন। H264 মানে আমাদের মেইন MP4 যে ফরমেট গুলা সেটা। এখানে ক্লিক করলে আপনি আরো অনেক হাজার ফরমেট দেখতে পাবেন। তবে যেহেতু আমরা MP4 এ রেন্ডার করব, সো আমাদের H264 সবচেয়ে বেস্ট। রাখলাম। প্রিসেটস অবশ্যই হাই বিট রেটে রাখবো আমরা। এরপরে আমরা এখানে আউটপুট নেম
আমরা এখানে যেকোনো একটা আউটপুট নিয়ে দিব। এখানে আমরা সেভ করব কোথায়? যে এখানে MP4 হিসেবে আছে ভিডিওটা। তো আমরা এখানে ক্লিক করে আমরা ভিডিওটা ডেস্কটপে সেভ করতেছি। লিখে দেই যে ফার্স্ট ভিডিও অ্যান্ড আমরা এক্সপোর্ট ভিডিও অ্যান্ড এক্সপোর্ট অডিও দুটোকেই চেক দিব। যদি আপনার অডিও দরকার না হয় সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে অডিওকে আনমার্ক করে দিবেন। তাহলে অডিও কোনো লেয়ার আসবে না। আবার যদি চান তাহলে আবার মার্ক করে দিবেন। তো এবার সামারিটা দেখতে পাচ্ছেন এখানে কোথায় সেভ হচ্ছে। এখন হচ্ছে যে বেসিক ভিডিও সেটিং যে এখানে হাইড অ্যান্ড উইথ কত থাকবে। যদি আপনার মনে না থাকে বা যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে জাস্ট এখানে ম্যাচ সোর্স এখানে ক্লিক করবেন। ওকে ফাইন। দেন আমরা রেন্ডার এট ম্যাক্সিমাম ডেপথ এখানে ক্লিক করব। এরপরে আরো নিচে যাব। এখানে পারফরম্যান্স এ সফটওয়্যার এনকোডিং এবং হার্ডওয়্যার এনকোডিং দেওয়া আছে। চেষ্টা করবেন সফটওয়্যার এনকোডিং রাখার জন্য। এরপর হচ্ছে আমরা অডিও লেয়ারে যাব এবং যদি আপনি অডিও আসলে রেন্ডার করতে চান তাহলে এখানে অডিও কোডেক দেখবেন যেখানে কি আছে AAC, স্যাম্পল রেট অবশ্যই ৪৮,০০০, চ্যানেল স্টেরিও, বুলিও মনো দিবেন না। কারণ মনো দিলে একটা কানে বাজবে, একটা কানে বাজবে না। এরপরে এখানে বিট রেট ৩২০ আছে। আপনি ইচ্ছা করলে বাড়াতে পারেন বা কমাতে পারেন। তবে ৩২০ই বেস্ট। ওকে। এরপরে অবশ্যই ইউস ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি চেক থাকবে। চেক না থাকলে আবার চেক করে নিবেন। দেন এক্সপোর্ট। যেহেতু আমরা যেহেতু আমরা ডেস্কটপে সেভ করছি তো আমরা জাস্ট এক্সপোর্ট এ ক্লিক করলেই হবে। এক্সপোর্টটা ডিপেন্ড করে হচ্ছে আপনার পিসি কনফিগারেশন এর উপরে। এখানে আমার মাত্র ৪ থেকে ৫ সেকেন্ড লাগছে। সো এটা হচ্ছে আপনারা মিডল লাভ হবে না। কারণ ভিডিওটা হচ্ছে আমাদের 4K যেহেতু ছিল তো একটু সময় লাগতেই পারে। ওকে, সো দেখতে পাচ্ছেন যে অলরেডি নোটিফিকেশন আসছে যে হ্যাঁ, আমাদের রেন্ডারটা হয়ে গেছে। তো আমরা রেন্ডারটা প্লে করি দেখি কি অবস্থা। তো এই দেখুন আমাদের ফার্স্ট ভিডিও, ডাবল ক্লিক। এই যে আমাদের ভিডিওটা চলে আসছে। কোয়ালিটি তেমন লস হয় নাই আশা করি। সো এখন যদি আপনি পার্টিকুলার কোনো একটা পার্ট রেন্ডার করতে চান সেক্ষেত্রেও কিন্তু প্রিমিয়ার প্রো সেই অপশনটা আছে। এটা কিভাবে করে দেখেন। এখানে একটা ধরেন, দেন এখানে ধরেন আমি এই ভিডিওটা অনলি রেন্ডার করব বাট এটা আমার থাকবে। এটা আমার ডিলিট করব না। আমি রাখবো এখানে। এই ক্ষেত্রে আপনি এখানে কার্সরটা নিবেন, নেওয়ার পরে আই প্রেস করবেন অর এখানে দেখেন এই যে মার্ক ইন, আই প্রেস করেন। দেন আমি আবার লাস্টের দিকে যাচ্ছি। দেন মার্ক আউট মানে ও প্রেস করলেও হবে। শুধুমাত্র এই যে সাদা যে দাগটা আছে এইটুকু জায়গায় রেন্ডার হবে। বাকিগুলা থাকবে বা রেন্ডার হবে না বা ভিডিও আকারে আমরা দেখব না। আমি যদি এখন কন্ট্রোল এম প্রেস করি, দেখতে পাচ্ছেন যে এই দেখেন এই মাঝখানেরটুক নাই। একটুকু আছে। তার মানে এবং ভিডিওর সাইজটাও কিন্তু কমে গেছে। এবার আমরা এক্সপোর্ট এ ক্লিক করে শুধুমাত্র ওই জায়গাটা এক্সপোর্ট হবে। ওকে। এটা আমরা আর এক্সপোর্ট করছি না। কারণ এক্সপোর্ট অলরেডি দেখিয়েছি আমরা কিভাবে করতে হয়।